আমাদের নেক্সট লেকচার 3। আগের দিন আমরা ওহমের সূত্র সম্পর্কে জানলাম। আজকে আমরা জানবো রোধের সমবায়। রোধ আমরা পড়েছি। রোধ কি জিনিস? একটা পরিবাহী ভেতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হয় বা তড়িৎ প্রবাহিত হয়, তখন পরিবাহী সেই তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা দেয় সেটাকে রেজিস্ট্যান্স বা রোধ বলি। এবার তার সমবায় মানে কি? সমবায়ের আমাদের হলো দুটো টাইপ, একটাকে বলবো শ্রেণী আর একটাকে বলবো সমান্তরাল। সমবায় মানে কি? একের বেশি রোধ আমার থাকবে। কিরকম? সবার আগে শ্রেণী সমবায় মানে একটা পরিবাহী তারের মধ্যে অনেকগুলো রোধ আমার পরপর যুক্ত থাকবে। এভাবে কি অসংখ্য রোধ যুক্ত থাকতে পারে। এই রোধটাকে আমি R1 ধরলাম, এটাকে R2, R3 এরকম করে চলতে থাকবে। চলতে চলতে লাস্টে আমি ধরলাম n সংখ্যক আছে, তাহলে Rn ধরে নিলাম। ঠিক আছে। আর সমান্তরাল মানে কি? সমান্তরাল সমবায় মানে একটা নির্দিষ্ট দুটো আমার বিন্দু থাকবে, একটা পরিবাহীর দুটা বিন্দু, এই বিন্দুর মধ্যে আমার একাধিক রোধ সমান্তরালে যুক্ত থাকবে। যেমন এখানে এই দুটো ফিক্সড পয়েন্ট ধরে নিচ্ছি A আর B, তাহলে এর মাঝখানে কি আছে? এভাবে রোধ সমান্তরালে, তাহলে আরো রোধ থাকতে পারে এভাবে, তাই না? এভাবে অসংখ্য রোধ থাকতে পারে এভাবে সমান্তরালে। তাহলে এটাও ইনফাইনাইট অবধি যেতে পারে, এটাও অসীম অবধি যেতে পারে। ঠিক আছে। তাহলে এটা R1, R2, এটা Rn লিখে দিলাম, n সংখ্যক যদি থাকে, বোঝা যাচ্ছে? এটাও অসীম সংখ্যক থাকতে পারে। তো শ্রেণী সমবায় যখন এভাবে সমবায় থাকে রোধের, সেটা শ্রেণী হতে পারে বা সেটা সমান্তরাল হতে পারে, তখন আমরা কি করি? এর একটা তুল্য রোধ বের করি। তুল্য রোধ মানে সবগুলো রোধ মিলে আমি একটা সিঙ্গেল রোধ ধরবো, যাতে আমার পরে ওহমের সূত্র বা আরো অন্যান্য যে সূত্র আছে সেগুলোতে ইউজ করতে আমার সুবিধা হয়। বোঝা গেল? তাই আমরা তুল্য রোধ। তো রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে তার তুল্য রোধটা খুব সিম্পল। আমি কি করব? সব রোধগুলোকে যোগ করে দেবো। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 এরকম করে চলতে থাকবে। চলতে চলতে কত অবধি হবে? Rn অবধি হয়ে যাবে। তাহলে এটাই হলো আমার এক তুল্য রোধ। তার মানে কি? এখানে আমি তখন এটাকে একটা রোধ, সিঙ্গেল রোধই কল্পনা করব। বোঝা গেল? আর সেই সিঙ্গেল রোধটা কি হবে? আর ইকুইভ্যালেন্ট। এই আর ইকুইভ্যালেন্টটাই হবে সিঙ্গেল। বোঝা গেল? তাহলে যে তুল্য রোধটা আসবে তখন আমি ওটাকে সিঙ্গেল রোধ হিসাবে কাউন্ট করে নেব। আমরা দেখছি আর হিসাবটা। ঠিক আছে। যেমন কিরকম, আমি এই সমান্তরালে কয়টা মুছে দিই, পরে আবার আসছি সমান্তরালে। তার মানেটা কি হলো? যেমন একটা উদাহরণ দিয়ে বুঝি। সাপোজ এটা একটা পরিবাহী তার, এখানে তিনটা রোধ আমার এভাবে শ্রেণীতে যুক্ত আছে। ঠিক আছে। একটা বললাম 2 ওহম, একটা 3 ওহম আর একটা হলো 4 ওহম। তিনটা রোধের মান। আর এটা একটা সার্কিটে যুক্ত আছে, বর্তনীতে আমার। ঠিক আছে। এই বর্তনীর বিভব প্রভেদ হলো সাপোজ 18 ভোল্ট, মানে বিভব পার্থক্য। তাহলে এতটা 18 ভোল্ট বিভব পার্থক্যে আছে এই তিনটা রোধ। এবার যদি বলি, এবার আমরা জানি এটা পজিটিভ হয় বড় দাগটা, তাহলে এদিক দিয়ে কারেন্ট গেছে I, তারপর এভাবে ঘুরে এদিক দিয়ে এসছে। এবার আমরা যদি বলি যে এখানকার তাহলে আইটা বলো কত, তাহলে আমরা জানি যে V ইকুয়াল টু IR, তাহলে I সমান কি? V বাই R। এবার R তো এখানে একটা নেই, তাহলে কি করতে হবে? আমাকে এই তিনটার তুল্য রোধ নিতে হবে। তাহলে এখানে R কি হবে? ইকুইভ্যালেন্ট তুল্য রোধটা। তাহলে তুল্য রোধ কিরকম করে এখানে বের করব? তিনটা শ্রেণীতে আছে মানে কি যোগ করে দেবো, 2 প্লাস 3 প্লাস 4 সমান সমান কি 9 ওহম। তার মানে হিসাবটা কি হলো? এই বর্তনীটাকে আমি যদি এখন সিম্পলিফাই করে দিই, তাহলে তখন বর্তনীতে কি একটাই রোধ থাকবে, আর এটা ভোল্টেজ থাকবে। ভোল্টেজ ছিল আমার কত? 18 ভোল্ট। আর এটা হয়ে গেল আমার আর ইকুইভ্যালেন্ট, তাহলে এটা ডাইরেক্ট হয়ে যাবে 9 ওহম। হয়ে গেল? তাহলে এখন V বাই আর ইকুইভ্যালেন্ট করলে কত হবে? V হলো 18 আর হলো 9, তাহলে চলে আসবে 2 অ্যাম্পিয়ার। বোঝা গেল? এইভাবেই আমি কি করি? তিনটার সমতুল্য একটা রোধ বের করে নিই। এটাই হয়ে গেল সেই সমতুল্য রোধ। তারপর
ক্যালকুলেশন করা খুব সোজা। বোঝা গেছে? তাহলে এটা গেল শ্রেণী। ঠিক এভাবে আমরা এবার সমান্তরাল হিসাবটা দেখে নিই। সমান্তরালে কি হবে, সমান্তরালে কি বললাম, ছবিটা আমার হয় সমান্তরাল। রোধগুলো উপর নিচে থাকে, সমান্তরাল R1 R2 এভাবে চলতে থাকবে ইনফাইনাইট, Rn ধরে নিলাম। এবার কি করি, শ্রেণীতে এখানেও তাহলে এই সবগুলো মিলে কি করতে হবে, একটা তুল্য রোধ আনতে হবে আমাকে, যেখানে আমি কি করব, লিখবো একটাই রোধ, তাই না? এটা কি হবে, এখানকার তুল্য রোধ হবে। ওটার তুল্য রোধ আলাদা, কিন্তু ওটা ছিল শ্রেণীর তুল্য, এটা হলো সমান্তরালের তুল্য রোধ। একটা রোধে কনভার্ট করতে হবে সব রোধগুলোকে। শ্রেণীতে যেমন যুক্ত হয় সব যোগ হয়ে যেত, এখানে অনন্যগুলো যুক্ত হবে, মানে সবার 1/, তাহলে ওখানে আর ইকুইভ্যালেন্ট ছিল, এখানে কি হবে 1/r ইকুইভ্যালেন্ট। অনন্যক মানে 1/, ওখানে কি ছিল R1 ছিল, তাহলে এখানে হবে 1/r1 প্লাস কি হবে 1/r2, এভাবে চলতে থাকবে n অবধি, কি হবে তাহলে প্লাস 1/rn। বোঝা গেল? এরকম হবে। এবার এটা যদি কোশ্চেনের মাধ্যমে বুঝি কিরকম হবে, তার মানে ধরে নিলাম এখানে একটা সার্কিট এঁকে নিই, নিচে একটা বর্তনী এঁকে নিচ্ছি। আচ্ছা, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, বড় করে আগে এই জায়গায় এঁকে নিচ্ছি। এটা একটা ভোল্টেজ দিয়ে একটা বর্তনী এঁকে দিলাম, এটা ভি সাপোজ এখানে 10 ভোল্ট, ঠিক আছে? আর এটা হলো 4 ওহম, দুটাই 4 ওহম সাপোজ। এখানেও তাহলে এটা প্লাস, মানে এদিক দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট স্প্লিট হবে, এগুলো আমরা পরেও পড়বো কারেন্ট কিভাবে হিসেব হয়, ঠিক আছে? পরের ভিডিওতে দেখবো। এদিক দিয়ে যাবে, এই দুটা দিয়ে ব্রাঞ্চে তারপর যোগ হয়ে এভাবে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এখানে দুটো রোধ আছে, এটাকেও তাহলে আমাকে সিম্পলিফাই করে একটা রোধে আনতে হবে, তাই না? তখন কি করবো, তাহলে এই সূত্রে লাগাবো 1/r ইকুইভ্যালেন্ট কি হবে, সমান সমান প্রথমটা কি 1/4 প্লাস দ্বিতীয়টাও 4, তাই 1/4, তাহলে কত হবে লসাগু 4 2, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট 2/4, তাহলে যদি এটাকে উল্টে দিই আর ইকুইভ্যালেন্ট, তাহলে এটা উল্টে যাবে, কত হয়ে যাবে 2 ওহম। বোঝা গেল? তার মানে এটাকে যদি ডায়াগ্রামটাকে সিম্পলিফাই করি তাহলে কিরকম হবে ডায়াগ্রামটা, সরি, দুটো রোধ তো একটা রোধে কনভার্ট হয়ে গেল, তাহলে এটা সিম্পলিফাই ডায়াগ্রামটা কি হবে, এরকম হয়ে গেল। একটাই রোধ থাকলো, কারণ এই দুটো সমতুল্য রোধ বের করে নিলাম। এখানে ছিল কত 10 ভোল্ট, আর এটা হয়ে গেল আমার 2 ওহম। তাহলে এবার এখান থেকে আই বের করা সোজা, আই সমান কি ভি বাই আবার আর ইকুইভ্যালেন্ট, বি ছিল 10, আর ইকুইভ্যালেন্ট হলো 2, তাহলে কত হবে 5 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে আই বের হয়ে গেল 5 অ্যাম্পিয়ার। বোঝা যাচ্ছে? এইভাবেই তাহলে যখন একের বেশি রোধ আমার একটা বর্তনীতে যুক্ত থাকে, তখন আমাকে এভাবে সমতুল্য একটা রোধ বের করে নিতে হয়, যাতে আমি একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম বের করতে পারি। আর এখানে সোজা ওহমের সূত্র লাগিয়ে আমি আলাদা আলাদা নানান রাশির মান বের করে নিতে পারবো। বোঝা গেছে? তাহলে শ্রেণীতে ডাইরেক্ট যোগ হয়ে যেত, আর সমান্তরালে অনন্যগুলো যোগ হয়। বোঝা গেছে? এবার যেহেতু শ্রেণীটা তুলনামূলক সোজা, কারণ ডাইরেক্ট যোগ করে দিতে হয়, আর সমান্তরালে আমার 1/, করে হয়, তো আমি একটা ছোট ট্রিক বলে দিচ্ছি যেটা আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। কিরকম, একটা কেস সমান্তরাল সমবায়। প্রথম তো একটা কেস, কি কেস, আমরা দুটো রোধ ধরবো প্রথম সমান্তরাল সমবায়, দুটো রোধ, অনেক থাকতে পারে, আমরা দুটোর ক্ষেত্রে এই স্পেশাল হিসেবটা করছি, ঠিক আছে?
এটা বর্তনীতে আছে, এটা সব ভি ভোল্টেজে, এটা হলো R1, এটা হলো R2, ঠিক আছে। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে, এটা ভি ভোল্টেজে আছে, এটা কি হবে আর ইকুইভ্যালেন্ট, এই দুটার সমতুল্য এই রোধটা, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, সূত্র লাগাই 1/R ইকুইভ্যালেন্ট 1/R1 প্লাস 1/R2, তাহলে কি হবে, দুটোর লসাগু হবে R1 R2 বাই R2 প্লাস R1 হয়, তো আমি R1 প্লাস R2 লিখে দিলাম, যেহেতু প্লাসে তো যে কোনো একটা সামনে লেখা যায়, তাই এটা হলো 1/R ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি পেলাম, R1 R2 বাই R1 প্লাস R2, এইটা আমরা মনে রেখে দেব, যখন দুটো রোধের আমরা সমতুল্য বের করব, কি হচ্ছে ডাইরেক্ট সমান্তরালে থাকলে ওই দুটা রোধের গুণফল বাই ওই দুটা রোধের যোগফল, কিরকম, তাহলে যদি সিম্পলি এরকম থাকে, একটা রোধ হয়, দুটো রোধ থাকে এরকম, সাপোজ এটা 2 ওহম, এটা 3 ওহম, ঠিক আছে। এখানে সাপোজ দেওয়া আছে 10 ভোল্ট, আই বের করব, তাহলে কি করব, 2 আর 3 দুটো রোধ আছে, দুটো রোধের যখন আমি আর ইকুইভ্যালেন্ট বের করব, সোজা জানি আমরা দুটো রোধের গুণফল বাই দুটোর যোগফল, তাহলে 2 × 3 বাই যোগফল 2 + 3, তাহলে কত হবে 6/5 ওহম, এটা করলে কিন্তু এটাই আসবে। তাহলে এটা হলো আমার শর্ট ট্রিক, কার ক্ষেত্রে, দুটো রোধ যদি থাকে সমান্তরালে, ঠিক আছে। এবার এটাতে আরেকটা ট্রিক, আমি আরেকটা কনসেপ্ট অ্যাড করে দিই, ওটা আমাদের কাজে লাগবে। এই ডায়াগ্রামগুলো আমরা সিম্পলিফাই করা দেখব, যে অনেক বড় একটা ডায়াগ্রাম থাকবে, অনেক রোধ থাকবে, ওটাকে সিম্পলিফাই করে একটা রোধে আনতে হবে, তখন আমরা দেখব, তখন ওই জিনিসটা কাজে লাগবে। তাহলে বোঝা গেল দুটা হলে এরকম। আচ্ছা, এর সাথে বলে দিই যে সাপোজ যদি 3টা থাকে তখন কি করব, 3 বা তার বেশি যদি থাকে তখন কিছু না, সাপোজ 3টা আছে এরকম করে, R1 R2 R3 হয়ে গেল। তখন কি করতে হবে, প্রথমে দুটোর সমতুল্য বের করে নেবো R1 R2, তাহলে এর একটা ইকুইভ্যালেন্ট বেরিয়ে যাবে, তাহলে তখন ডায়াগ্রামটা কিরকম হয়ে যাবে, R1 R2 এর একটা সমতুল্য রোধ হয়ে যাবে, যেটাকে আর ইকুইভ্যালেন্ট লিখবো, আর এটা হয়ে যাবে R3, হয়ে গেল। এই দুটো করে আর ইকুইভ্যালেন্ট বের করবো, তখন আবার আর ইকুইভ্যালেন্ট আর R3 কি হয়ে গেল, আবার সমান্তরাল হয়ে গেল। তাহলে কি হবে, এই আর ইকুইভ্যালেন্টটা প্রথমে কি হবে, সিম্পল R1 R2 বাই R1 প্লাস R2। এবার এই এই গোটাটার যখন আবার আরেকটা ইকুইভ্যালেন্ট বার করবো, আর ইকুইভ্যালেন্ট ড্যাশ করে দিচ্ছি, তখন কি হবে, এই আর ইকুইভ্যালেন্ট আর R3 টা সমান্তরাল, তাহলে কি হবে আর ইকুইভ্যালেন্ট ইনটু R3 বাই আর ইকুইভ্যালেন্ট প্লাস R3, বোঝা গেল। এই দুটা যেহেতু সমান্তরাল হয়ে যাচ্ছে, তো এক দুইয়ের বেশি থাকলে এভাবে আমরা সিম্পলিফাই করব, আরেকটা থাকলে কি হতো, R4 যদি থাকতো, তাহলে এই দুটার একটা আর ইকুইভ্যালেন্ট বের করতাম, এই দুটোর একটা আর ইকুইভ্যালেন্ট, তারপর এই দুটো আর ইকুইভ্যালেন্টও পরস্পর সমান্তরাল, তারপর আবার R1 R2 করে সূত্র করে দিতাম, বোঝা যাচ্ছে তো, এবার দুটো দুটো করে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এবার একটা কেস আসবে যেটাতে দুটো রোধ থাকবে, প্লাস রোধ দুটোর যদি মান সেম হয়, কিরকম, যদি দুটা রোধ থাকে, সব কিন্তু সমান্তরালে আলোচনা চলছে, ঠিক আছে। তাহলে আমরা জানি আর ইকুইভ্যালেন্ট কি হয়, R1 R2 বাই R1 প্লাস R2। এবার কেসটা হলো, যদি যদি এই R1 আর R2 সমান হয়, R1 = R2 হয়, তাহলে কি হবে, দুটো রোধ সমান্তরালে আছে প্লাস দুটো রোধের মানে কি, তাহলে কি হবে, সিম্পলি আমি এখানে R1 নিয়ে লিখে দিলাম, সাপোজ R2 জায়গায় R1 বাই R1 প্লাস R1, তাহলে কি হবে R1 স্কোয়ার বাই 2R1, তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার কেটে যাবে 1, তাহলে কি হলো R1/2 বা R2/2, ব্যাপারে কি, এটা কি হলো সমতুল্য। তার মানে কি, যদি দুটা রোধ সমান্তরালে থাকে, যদি দুটা রোধ সমান্তরালে থাকে আর রোধ দুটার মানে কি হয়, তাহলে ওই দুটা রোধের সমতুল্য রোধ ওর কি হয়, অর্ধেক হয়ে যায়। মানে সিম্পল হিসাব, যদি দুটা রোধ থাকে একই মানের, যেমন দুটা রোধ সমান্তরালে আছে, একটা হলো জোড় সংখ্যা দিই,
6 ওহম, এটা হলো 6 ওহম, তাহলে সিম্পলি এর সমতুল্য রোধ কত হবে, হাফ হয়ে যাবে 3 ওহম। এটা আমরা করেও দেখতে পারি, ওটাই আসবে কিরকম, যদি 1/r ইকুইভ্যালেন্ট করি তাহলে কত হবে 1/6 প্লাস 1/6, এটা করলাম 4 দিয়ে যেটা করছিলাম 6 2/6, 1/r ইকুইভ্যালেন্ট 2/6, তাহলে r ইকুইভ্যালেন্ট কত 6/2, তাহলে 3 ওহম। বোঝা গেল, এই যে এটাই আসলো। তার মানে দুটা রোধ যখন সমান্তরালে থাকে আর যদি দুটা রোধের মান সেম হয় তাহলে ওর সমতুল্য রোধটা জাস্ট ওই মানের হাফ হয়ে যাবে। বোঝা গেল, ইজি, ঠিক আছে। তাহলে হিসাব বোঝা গেল। সমান্তরাল আর শ্রেণী তো অত ঝামেলা নেই, শ্রেণীতে তো ডাইরেক্ট যোগই হয়, যতগুলো রোধই থাকুক আমরা পরপর যোগ করে দিতে পারবো, ঠিক আছে। এবার আরেকটা কথা বলি দিই, এই যে শ্রেণী আর সমান্তরাল সমবায়, একটা ইনফরমেশন আমরা অ্যাড করব, যে শ্রেণী সমবায় যেটা তড়িৎ প্রবাহ বা আই যেটা, ওটা কি হয়, একই থাকে। তড়িৎ প্রবাহ শ্রেণী সমবায় একই থাকে মানে কি, এই যে তিনটা রোধ থাকে বর্তনীতে পরপর শ্রেণী সমবায় যুক্ত আছে, এটা ভি ভোল্টেজ, এখান থেকে আই বেরোবে, তার মানে কি এই রোধের ভেতর দিয়েও আই যাবে, এই রোধের ভেতর দিয়েও আই যাবে, এই রোধের ভেতর দিয়েও আই যাবে, এদিক দিয়েও আই বেরোবে, পুরো আই এখানে আই থাকবে গোটা বর্তনীতে। এটাই বলছে যে শ্রেণী রোধের শ্রেণী সমবায়, নাম দিয়ে দিই R1 R2 R3, ঠিক আছে। রোধের শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহটা পুরো বর্তনীতে একই থাকে, আলাদা কি হয়, বিভব, বিভব প্রভেদ ভাগ হয়, বিভব প্রভেদ ভাগ হয়, বিভব প্রভেদ কি হয়, ভাগ হয়। কিভাবে, এই রোধটা R1 রোধটা একটা বিভব প্রভেদ নিয়ে থাকে, কারণ আমরা সূত্র জানি V = IR, আই তো ধ্রুবক, এখানে আমরা আগেও পড়েছি, আগের ভিডিওতে পড়েছি, আই ধ্রুবক হলে কি হবে, V প্রপোর্শনাল টু R, তাহলে কি হবে V প্রপোর্শনাল টু R, যেহেতু শ্রেণীতে আই আমার একই আছে তাহলে V প্রপোর্শনাল টু R, তাহলে যার R বেশি তার V বেশি, তার মানে R1 এর এখানে কি হবে, একটা বিভব প্রভেদ হবে V1, R2 এর এখানে একটা বিভব প্রভেদ হবে V2, আর R3 এর এখানে একটা বিভব প্রভেদ হবে V3, এই তিনটা মিলে হবে এই V, এই বড় ভিটা হয়ে যাবে আমার তিনটা বিভব মিলে V1 প্লাস V2 প্লাস V3, এই তিনটা বিভবে স্প্লিট হয়ে যাবে এই মোট ব্যাটারির বিভবটা তিনটা রোধের অ্যারাউন্ডে V = I এর সূত্র ফলো করে। বোঝা গেল, কিরকম কিরকম হবে এটা দেখিয়ে দিই, আমি দুটো রোধ দিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা 10 ভোল্ট আছে, তাহলে এটা কত, এটা 2 ওহম, সাপোজ এটা 3 ওহম, তো কি হবে তাহলে আই কত হবে, 2 আর 3 এর এখানে রোধ ইকুইভ্যালেন্ট কত হবে 5 ওহম, কারণ যোগ হয়ে যাবে, তাহলে আই কত হবে V/R, মানে 10/5, তাহলে 2 অ্যাম্পিয়ার, তার মানে এই 2 অ্যাম্পিয়ার রোধ, দুটা রোধ দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ গেছে, কারণ আমরা এখনই পড়লাম শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেমই থাকে, তাহলে কি করে ভাগ হবে, তার মানে কি এই ভোল্টেজটা এই দুটো রোধে দুটো বিভব প্রভেদে স্প্লিট হয়ে গেছে V1 V2 তে, তাহলে V1 কত হবে, আমরা জানি I ইন্টু আর, আই তো সেমই আছে, তাহলে I ইন্টু R1, তাহলে I কত 2 অ্যাম্পিয়ার, R1 কত 2, তার মানে 4 ভোল্ট, তাহলে V2 কত হবে, I হলো 2 অ্যাম্পিয়ার ইন্টু 3, তাহলে কি 6 ভোল্ট, এই যে 6 আর 4 10, টোটাল 10 হয়ে যাচ্ছে, এরকম করে স্প্লিট হয় শ্রেণীতে। বোঝা গেল, তাহলে শ্রেণীতে তড়িৎ প্রবাহ বর্তনীর একই থাকে আর বিভব প্রভেদ এভাবে ভাগ হয়ে যায় রোধ বরাবর। বোঝা গেল, এবার আসি সমান্তরালে, সমান্তরালে ঠিক উল্টোটা হয়, সমান্তরালে ঠিক উল্টো জিনিসটা হয়, শ্রেণীতে তড়িৎ প্রবাহ সেম থাকে, সমান্তরালে কি হয়, শ্রেণীতে বিভব ভাগ হতো, সমান্তরালে বিভব একই থাকে, বিভব একই থাকে, আর শ্রেণীতে তড়িৎ সেম থাকতো, সমান্তরালে তড়িৎ ভাগ হয়। তার মানে কি, দুটো রোধ যদি এভাবে সমান্তরালে থাকে, এটা সমান্তরাল, মানে হলো এটা যদি ভি বিভব প্রভেদ হয় ব্যাটারির, এটা R1 R2, তার মানে কি এখানে একটা আই বেরোবে, এবার আমরা জানি আইটা কিভাবে বের করবো, আর ইকুইভ্যালেন্ট করে সমতুল্য করে, এদিকে আই ঢুকবে, অ্যাকচুয়ালি আইটা স্প্লিট হয়ে যাবে দুদিকে, I1 I2 তে স্প্লিট হবে,
এবার এই বর্তনী এই লাইনটা তো শ্রেণীর মতো একটাই লাইন আছে, তাহলে এদিক দিয়ে আই বেরোবে আর এদিক দিয়ে I2, পরে আবার I1 I2 দুটো যোগ হয়ে গেলে কি হবে, আই হবে, কারণ আইটাই ভেঙেছিল I1 I2 তে, দুটো যোগ হয়ে আই হবে। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এই রোধ বরাবর কি হচ্ছে, তড়িৎগুলো স্প্লিট হয়ে গেল একটা I1 I2 তে, কিন্তু বিভব প্রভেদটা না দুটো বরাবরই ভি থাকবে, এখানে ভি থাকবে R1 বরাবর আর R2 বরাবরও ভি থাকবে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে ভি, আমি যদি R1 কে V1 তো বলা যাবে না, কারণ ভি কি হবে, ভি তো সমানই থাকে, তাহলে এখানে একটা হবে ভি সমান কি IR, তাহলে আই কত হচ্ছে I1 হয়ে গেছে ইন্টু R1, আর নিচের কেসটাতে ভি সমান I2 ইন্টু R2। এবার দুটোই ভি, তাহলে বলা যায় I1 R1 ইকুয়াল টু I2 R2। তাহলে কি লেখা যায়, I1 বাই I2 সমান R2 বাই R1। তাহলে এর 1/2 আর এর 2/1, তার মানে কি দুটো ব্যস্ত সম্পর্কে আছে। আর এটা এমনিও আসবে রোধের সূত্র থেকে, কারণ ভি সমান IR, সমান্তরালে কি হচ্ছে ভি সেম থাকে, তাহলে ভিটা ধ্রুবক হয়ে গেলে I ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/R। তার মানে তড়িৎ প্রবাহ আর রোধ পরস্পর ব্যস্তানুপাতিক, যার রোধ বেশি ওখানে তড়িৎ প্রবাহ কম হবে, যেটার রোধের মান কম তার তড়িৎ প্রবাহটা বেশি হবে। বোঝা গেল? তাহলে এটাই ছিল আমাদের সমবায়ের ইনফরমেশন। শ্রেণী সমবায়ে বোঝা গেল, রোধগুলো পরপর যোগ করে দেব। শ্রেণী সমবায়ে কি হচ্ছিল, তড়িৎ প্রবাহ সেমি থাকে আর রোধগুলো বরাবর ভোল্টেজ ভাগ হয়ে যায়। সমান্তরাল সমবায় রোধগুলো আমরা অনন্য করে 1/, করে যোগ করব, ওর কয়েকটা ট্রিক্স বললাম। দুটো রোধ হলে সমতুল্য রোধ কি হয়, দুটা রোধের গুণফল বাই রোধ দুটার যোগফল। দুটা রোধ যদি সেম হয় আর সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধটাও জাস্ট হাফ হয়ে যায়। শ্রেণীর উল্টো ঠিক সমান্তরালে কি হচ্ছে, বিভব একই থাকে, ভি ভি থাকে আর তড়িৎ স্প্লিট হয়ে যায়, যেটা শ্রেণীতে উল্টো ছিল, তড়িৎ একই থাকে আর বিভব স্প্লিট হয়ে যায়। বোঝা গেল? আশা করি আজকের এই কনসেপ্টটা বোঝা গেছে ভালো মতো। ঠিক আছে, তাহলে আজকে এতটাই ছিল আমাদের রোধের সমবায়। এসব নিয়ে না আগামী ভিডিওতে আমরা কয়েকটা অঙ্ক করে নেবো, তাহলে আরো অনেকটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে তড়িৎ বিভাজন, ভোল্টেজ বিভাজন, এটা নিয়ে আরেকটু আমরা ডিসকাস করবো আরো, ঠিক আছে, আরো আগামী ভিডিওতে। ঠিক আছে, তাহলে কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে চলো, গুড নাইট।